জল দাও। হাই রে ভগবান, হাই রে ভগবান। নিচে আগে প্লেন করো, নিচে নিচে। হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করো। এইভাবে এইভাবে। এই যে গ্লাস হয়ে গেল, হলো গ্লাস। আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, তবে এটা দুপুরের রান্না নয়, এটা হচ্ছে সকালের জল খাওয়ার। তো সকালে কি করব রান্না সেটা ভাবতে ভাবতে মানে সকালের জল খাওয়ারে কী করা হবে, তো তোজোর পাপা বললো যে পাস্তা করতে। তো এখন তো আমরা সকালে জল খাওয়ার খেয়ে বেরিয়ে পড়বো, দুপুরে রান্নাবান্না হবে না বাড়িতে। তো এই যে দেখো পাস্তা করে নিচ্ছি। তোজো তো খুব মানে খুশি, যেহেতু সকালে ওকে আর মানে ভাত টাত খেতে হচ্ছে না। প্রতিদিন তো সকালে ওই স্কুল যাওয়ার সময় সেদ্ধ ভাত খাওয়ানো হয়, তো পাস্তা দেখে তো প্রচণ্ড খুশি। আর তার আজকে হচ্ছে দোল, তো মানে আজকে হচ্ছে মানুষ দোল। তা আমাদের এদিকে তো আজকেই মানে রং খেলাটার বেশি ঝোঁক। তো তোজোর পাপা ওইদিকে তোজোকে রংটা ঘুলিয়ে দিচ্ছে, আর এদিকে আমি সবার জন্য পাস্তা করে নিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন সকাল শুরু করলাম। জানি ভিডিওগুলো একটু লেট করে ছাড়া হবে, যেহেতু দোলের দিন সবাই ব্যস্ত থাকবে, সেই কারণে ভিডিওগুলো অনেকটা লেট করে পড়ে। সকাল সকাল এই যে রং গোলানো শুরু। কালারটা বেশ দারুণ এসে দেখো, কিন্তু সবুজ হলে ভালো হতো। কালার হবে তো? দেওয়ালে দেখো তো পাঁচটা কালারটা ওই ইসের মধ্যে। এই ওটা যদি সবুজ থাকে তাহলে তো কেমনই একটা বাজে কালার হয়ে যাবে। তো এটাই শুধু রং, কেমনই একটা কালো কালার হয়ে যাবে না? দেখো কি কালার আছে এটা, লাল আছে না সবুজ আছে? সবুজ। আরে সবুজ কালার, এটা সবুজ ছিন্না হয়ে গেল। পাপা যাও তো বাইরের দরজাটা লাগিয়ে আসো তো। সবুজটাই বেশি ফুটছে। কালো থাক ছেড়ে দাও, অত মানুষের রং খেলা শুরু হয়ে গেছে। এই দেখো, আয় আয় এদিকে আয়, এদিকে এদিকে এদিকে। ওইদিকে দিয়েছে না, এখন ওদেরকে দিয়ে লাভ আছে? রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে দিবি। হ্যাঁ, ওরা তো রং খেলছে, ওদেরকে দিয়ে লাভ আছে? রাস্তা দিয়ে যারা যাবে ওদেরকে দিবি, ঠিক আছে? আর ওই বাড়ির দাদুকে দিবা না। হ্যাঁ, ওই যে ওই বাড়ির যে বুটু দিদির বাড়ি দাদু আছে না, ওই বাড়ির দাদুকে দিবা না। ওই বাড়ির দাদুর শরীর খারাপ আছে। হ্যাঁ, দেখি আমার দিকে দেখাও। এই যে আমার বাবুটা, হ্যাঁ দেখি। মাথায় দিয়ে রাখো, ওটা মাথায় দিয়ে রাখো, মাথায় জলটা লাগবে না। তো বাড়ির ওখানে রং খেলা হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে সকালে বললামই যে আজকে দুপুরে রান্নাবান্না হবে না, কারণ যাব বাবার বাড়ি। বাবার বাড়িতে নেমন্তন্ন আছে। তো এবছর যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, এবছর ভাবলাম যে বাড়িতেই থাকবো। তো আমার শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ, তো তোজোর পাপা তো যাবেই, শুধু আমি একা বাড়িতে থেকে কি করব বলো। দেখ কি করেছে অবস্থা, কি অবস্থা করলো দেখ তোর মাকে, কি করলো। জল দাও। হাই রে ভগবান, নিচে আগে প্লেন করো, নিচে নিচে। হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করো। এইভাবে এইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ। নিচেটাকে প্লেন করো, নিচেটাকে। হ্যাঁ, ওই জায়গাটা হাতটাকে বেশি করে একটু ই করো। হ্যাঁ, সবই তো প্র্যাকটিস না, অবশ্যই প্র্যাকটিস ছাড়া। জল তো দিচ্ছ না তুমি, তো কেমনি করে হবে পাগল? জল এটা কি স্পিড কম বেশি আছে? হ্যাঁ, কমও করা যায় বেশিও করা যায়। এই যে থেমে গেল, কত কম স্পিডে করা যায়। এই যে গ্লাস হয়ে গেল।
হলো গ্লাস একটু টেরা হয়েছে যা। তো প্রথমে তোজোর পাপা বসেছিল, তো ও তো একদমই পারছে না, তারপরে আমি শুরু করলাম। তো আমার যেহেতু অনেকটাই মানে আমি ছোটোবেলাতে বাবার সাথে সাথে বসতাম, তো আমার অনেকটাই প্র্যাকটিস ছিল। কিন্তু আগে জানো তো এই ছোটো চাক ছিল না, আগে বড় চাক ছিল, সেটাতে বসতাম। তো চলো এদিকে বৌদি পুজো করবে আর আমার ওদিকে রান্নার ভাতটা আছে। তো চলে আসলাম রান্নার দিকে। বৌদি যেহেতু আজকে আমাদের এখানে না বাস্তু পূজা করা হয়, তো মা বললো যে তুই তাহলে রান্নাটা কর, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওইদিকে বৌদি পুজোর দায়িত্বটা নিল আর আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম। যেহেতু বাস্তু পুজোটা আমি করতে পারবো না, কারণ এই বাড়ির মেয়ে হয়েও জানো তো এখন আর এই বাড়ির আমি কেউ না। তো এই বাড়ির বাস্তু পূজা হয় মা করতে পারবে, নাহলে এই বাড়ির বউ করতে পারবে। তো সেই কারণে বৌদি করতে গেল আর এইদিকে আমি রান্না শুরু করলাম। তারপরে খাওয়া দাওয়া করে সেই তোজোর পাপা তো সেই ঘুম দিয়েছিল। এখন বাজে ওই 4টার মতন, এখন বাড়ি যাব। আর খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মানে এক একজন এক এক সময় এসে খাওয়া দাওয়া করেছে, সেই কারণে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো দাদা তো এখন আসলো বাড়ি, এসে এখন খাওয়া দাওয়া করে এই যে এখন সবাই মিলে আবার একটু আবির খেলে নিচ্ছে। সকালে রং খেলা হয়েছে, এখন সবাই মিলে একটু আবির খেলা হচ্ছে। তো এখন বাড়ি চলে যাব, কারণ বাড়িতে যেয়ে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে, কারণ পুরো আবির টাবির রং খেলে একদম মানে ভূত হয়ে গেছে তোজোর পাপা। আর আমাকে তো যেহেতু আমার শরীর খুব একটা ভালো না, তো আমাকে খুব একটা কেউ দেয়নি। তো ও স্নান করবে, বাড়ি যাবে। এই যে দেখো বৌদি ওকে আর একটু বেশি করে মাখিয়ে দিচ্ছে। তো বাড়িতে গিয়ে স্নান করে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমাবে। তো চলো এখন বেরিয়ে পড়বো। এই যে দেখো সবাই মিলে রং খেলা, সেই রং খেলা হচ্ছে। আর তোজো আবার কী করেছে না, আবির নিয়ে এসে আমাকে দিতে এসছে। মানে পুরো মুখ আমার কী অবস্থা করেছে দেখো। এই যে দেখো আমার বাবাটা। তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা। তো এদিকে চা মুড়ি নিয়ে চলে এসেছি, আর এইদিকে তোজোর পাপাও ঘুম দিয়েছিল, সাথে সাথে আমিও ঘুম দিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন চা মুড়ি নিয়ে চলে এসেছি। এখন আবার বায়না ধরেছে জানেন তো কি, ওখান থেকে তো মাংস ভাত খেয়ে এসেছে, আবার এখন নাকি এখানে বলছে যে মাংস রান্না করতে। তো এত মাংস খেতে ভালোবাসে কি বলবো। তা আমি রান্না করব না বলছি যে আমাকে আর ভালো লাগছে না, আমার না শরীরে সত্যি একটুকু ইচ্ছে করছে না। ওখানেও রান্নাবান্না করে আসলাম, আবার বলছে যে এখন রান্না করো, একদম একটুকু ভালো লাগছে না। তাই আমি একটু রেগে গেছিলাম। তারপরে বড়মশাইয়ের কাণ্ড জানো তো, তারপরে তোমরা একটু পরে দেখতেই পাবে, আমি আর নিজে থেকে বলবো না, একটু পরে তোমরা দেখতে পাবে। এদিকে চা করে আমি জানো তো একাই খাচ্ছি, মানে সবার জন্য চা করা হয়েছে, ওরা যে যার মতন এখন এদিক ওদিক ঘুরছে। যখন চাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমাকে বলবে যে চাটা ঠান্ডা হয়ে গেল, আবার গরম করে নিয়ে আসো, ঠান্ডা চা খেতে ভালো লাগে না। ওই যে দেখো তোজোও এখন শুয়ে আছে, আর তোজোর পাপাও কোথায় বাইরের দিকে গেল। প্রতিদিন জানো তো এরকমই হয় আমার সাথে। সকালের দিকেও জানো তো চা করতে বলে, আর চা করার পর সেই চা মানে কতক্ষণ পর খাই, আর ঠান্ডা হয়ে যায় তখন বলে চা আর আমাকে ভালো লাগছে না চাটা খেতে। তো ঠান্ডা চা জানো তো ভালো লাগে বলো তো ঠান্ডা চা খেলে? আমি ঠান্ডা চা খাই, কারণ আমার একবার জিভ পুড়েছিল চা খেতে গিয়ে, সেই কারণে আমি একটু ঠান্ডা করেই চাটা খাই। কিন্তু যারা গরম চা খায় তাদের ঠান্ডা চা খেতে গেলে ভালো লাগবে না। আর আমার বরাবরই অভ্যাস আমি একটু চা ঠান্ডা করেই খাই। আমি এখন করতে পারবো না। মারা কেউ খায় না, বাবা খায় না, বাবাও খায়। তুমি মানে কিছু মানুষ তো থাকে জানো। মাছ নিয়ে আসতে হবে তারা ওদের জন্য। তারপরে বন্ধুরা কী হয়েছে জানো তো, তো রান্না করবো না বললাম, তো বলছে যে চলো তাহলে বাইরে থেকে খাইয়ে নিয়ে আসি। এরপরে জানো তো বাইরে গেছি, আর কোথাও মানে দোকান খোলা বলো কিছু, মানে যেহেতু দোলের দিন
সবাই কিন্তু দোকান টোকান সমস্ত কিছু বন্ধ করেছে, কোথাও কোনো দোকান খোলা নাই যে একটু খাওয়া দাওয়া করব। সমস্ত কিছু বন্ধ, দোকান বাসার মানে যাবতীয় কিছু বন্ধ। তো তারপরে ঘুরে আসতে হলো বাড়িতে। কিন্তু এই ঘোরাটাও কিন্তু ভীষণ ভালো লাগলো জানো তো, মানে এই রাতের দিকে সব কিছু যেহেতু ফাঁকা, শহরটা কেমন যেন মানে নিস্তব্ধ লাগছে। আর এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছিল, এই রাতের বেলাটা ভীষণ ভালো লাগছিল। তো এই এখন বাজে ওই 8:30টার মতন বাজে। তো এখন বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, তোমাদেরকে তো বললামই। আর আমি তো জানতাম না যে দোলের দিন এরকম অবস্থা হয়। আমি জানি সমস্ত ওকেশনেই তো সমস্ত দোকান পাশার খোলা থাকে, তো হয়তো এটাতেও কিছু না কিছু তো খোলা থাকবে। তো শুধু স্মার্ট বাজারটা খোলা ছিল, সেখানে তো আর খাবার পাওয়া যায় না। আর বাকি সমস্ত মল টল সমস্ত কিছু বন্ধ ছিল। এই দেখো বন্ধুরা, বাড়িতে এসে আবার ডবল খাটনি শুরু হয়ে গেল। তো এখন বলছে যে একটুখানি পুয়া করতে, কারণ যেহেতু আমি আজকে দোলের দিন মানে হোলির দিনে সবাই বাড়িতে পুয়ো করে, ডালপুরি করে। তো পুয়া আমি যেহেতু করিনি, সেই পুয়া মানে তোমরা জানোই যে তেলে পিঠে, তো সেটা আমি যেহেতু করিনি বাড়িতে, এখন আবার সেটা ব্যাটারটা গুলিয়ে রাখলাম, সেটা দিয়ে এখন তেলে পিঠে করব। তো চলো, এখন মনে হচ্ছে কি যে বাইরে না গেলে বরঞ্চ ভালো হতো, তাড়াতাড়ি আরও কাজটা এগিয়ে যেত। কারণ বাইরে গেলাম কতক্ষণ সময়টা মানে নষ্ট হলো। তো কোনো দোকান খোলা ছিল না, একটা মোমোর দোকান খোলা ছিল। তো মোমো খেয়ে তো আর পেট ভরবে না, শুধু শুধু টাকা খরচা হবে। তো বললাম চলো তাহলে বাড়িতে যেয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। আর একটা দোকান থেকে মানে একটা মাংসের দোকান খোলা ছিল, সেখান থেকে মাংস নিয়ে নিলাম। তো এই যে দেখো তেলে পিঠে বানালাম, সবাই খেয়ে নিল, আমার জন্য এই দুটো বাজলো। তো অনেক কটা ভেজেছিলাম, তো এখন এই দুটো আমার জন্য রাখলো। একটু ছোটো ছোটো করে বানিয়েছি, তো বেশ সুন্দর সুন্দর হয়েছে। কিন্তু দেখো সুজি দিয়ে করেছি, আমি আবার ওই চালের গুঁড়ো দিয়ে করতে পারি না। এদিকে মাংসের সমস্ত কিছু কেটে রেখেছি, আর ভাত হয়ে গেছে। তো চলো এবার মাংসটা করে নিব। আর একটুখানি রেখে দিলাম, সমস্তটা করলাম না, কারণ এখন করে নিলে না গরম গরমই খেতে বেশ ভালো লাগছে। আমার মাংসর ঝোল একদম রেডি। দেখো কত তাড়াতাড়ি করেছি জানো তো, ছেলেটা যে ঘুমিয়ে যাবে খিদা পেয়ে গেছে। জানি না যে কেমন হলো, কিন্তু জানো তো মোবাইলে কালারটা খুব একটা ভালো লাগছে না, এমনি অরিজিনাল কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। একটু ঢেকে রাখি হয়ে যাবে। তো জোর পাপা দুপুরে খেতে পারিনি ভালো করে জানো তো, মানে যেহেতু দুপুরে বেশ গরম লাগছে, তো সেই কারণে দুপুরে ভালো করে খেতে পারিনি। তো এখন একটু খাবে বললো। তো চলো এদিকে আমার সমস্ত কমপ্লিট, ভাতটা দেখো। চলো এরপর তো খাওয়া দাওয়া করবো। তো আমার রান্নাবান্না তো হয়ে গেছে, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলেই ভিডিওটা অন করলাম। এই যে দেখো, এই রাত্রেবেলা আমার এই যে পোলা পানটা কি করলো, পুরো মুখে আবির দিল। বলছে মা তোমার মুখটা বেশ পরিষ্কার লাগছে, যেহেতু আমার শরীর খারাপ, কেউ অতটা আবির দেয়নি, একটুখানি তোজোর পাপাই দিয়েছিল, এগুলো দিয়ে পুরো পিঙ্ক কালার আবির। আর ওই বাবার বাড়িতে গেলাম, বৌদিরা দিয়েছিল। তো এখন আবার তোজোর মুখটা ধুলাম, তো তোজো বলছে যে মা তোমার মুখটা পরিষ্কার লাগছে, একটু আবির দিয়ে দিই। তো চলে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।